আমি বাজার থেকে দুটো চালতা কিনে এনেছি। চালতা দুটোকে ভালোভাবে কেটে ছুলে পরিষ্কার করে ধুয়ে বেশ পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি চালতাগুলিকে অল্প অল্প করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে হালকা হালকা পিষে নিয়েছি। তারপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি আখের গুড় নিয়ে তার সাথে অল্প জল মিশিয়ে সেটাকে আমি প্রথমে একটু ফুটিয়ে নিয়েছি। বেশ ভালোভাবে ফুটে গেলে আখের গুড়টা তারপর তার মধ্যে আমি পুরো চালতাটাকে ছেড়ে দিয়েছি লবণ হলুদ মাখিয়ে। এবার আমি কিছু কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছি আর সাথে দু একটা পাকা লঙ্কাও দিয়েছি। এবার আমি আর লবণ হলুদও দিয়ে নিয়েছি। বেশ ভালোভাবে লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়ে পুরো চালতাগুলোকে তারপর আমি গুড়ের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে এটাকে জাল করছি। বেশ ভালোভাবে এটাকে ফুটিয়ে নিচ্ছি, সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য, খুব ধিমি আঁচে করে একটু ঢেকে দিলাম। তারপর আমি এক সাইড দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে কিছু মশলা পিষে নিলাম। মশলাগুলিকে আমি আগে ভালোভাবে কড়াইতে একটু গরম করে নিয়েছি। আর এদিকে আমি চালতাগুলির মধ্যে একটু আদা ভালো করে গ্রেট করে নিয়েছি, নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে যে গরম মশলাগুলি দিয়েছি সেখানে আমি দিয়েছি এখানে মৌরি, সাদা জিরে, পাঁচফোড়ন, শুকনা লঙ্কা, এগুলি সমস্ত আমি ভেজে নিয়েছি খোলাতে। তারপর আমি তেল ছাড়া শুকনো কড়াতে আমি ভেজে নিয়েছি, সেটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পিষে নিয়েছি। মশলাটাকে আমি আলাদা করে রেখে দিয়েছি এক সাইডে। এবার আমি ভালো করে চালতাগুলিকে গুড়ের মধ্যে ফুটিয়ে নিয়ে আমি প্রেসার কুকারে সেগুলিকে ঢেলে দুটো সিটি মেরে নিয়েছি। তারপর আমি কড়াইতে সেগুলিকে আবার ঢেলে দিয়েছি, দিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেওয়ার পরে যখন জলটা প্রায় শুকিয়ে এসেছে, তারপর আমি ওর মধ্যে পুরো মিক্সিতে যে গুঁড়ো করে মশলাটা রেখে দিয়েছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। বেশ ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে অল্প কিছুটা চিনিও দিয়ে দিয়েছি আর এক্সট্রা একটু লবণও দিয়েছি। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে যতক্ষণ না অবধি গুড়টা বেশ ভালোভাবে পাক হচ্ছে, অ্যাকচুয়ালি জলটা শুকিয়ে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নামানোর আগে যখন শুকিয়ে গেছে প্রায়, তখন আমি এই মশলাগুলিকে আবার কিছুটা মশলা ছিটিয়ে দিয়েছি। যখন পুরো জলটা টেনে নিবে আর গুড়টা পুরো টেনে নিবে, একদম চালতাটা মাখো মাখো হয়ে যাবে গুড়ের সাথে, তখন আমি আরও কিছুটা মশলা ভাজা মশলাটা আবার দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে নেব। তো এইভাবে অনেকক্ষণ ধরে আমি একটু শুকিয়ে নিচ্ছি, গ্যাসে বসিয়ে রেখেছি আর বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। এবার পুরো শুকিয়ে গেলে আরও কিছুটা ভাজা মশলা দিয়ে আমি নামিয়ে নেব। তো হয়ে গেল আমার টেস্টি টেস্টি মিষ্টি চালতার আচার, আর আমি এটা পরিবেশনের জন্য দিয়েও দিয়েছি টেবিলে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজ এখানে ভিডিও শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিও বা নেক্সট রেসিপি বা নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো ফিরে তোমাদের কাছে।